আসসালামু আলাইকুম। খাজা বাবার দরবারে ঘটে গেল জিন্দা কারিশমা, যেটা দেখে সবাই অবাক। একজন হিন্দু যুবক এবং গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মধ্যে ঘটে যাওয়া এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন নতুন আজমির শরীফে এসেছিল, তখন সেখানে একটি তাঁবু লাগানো ছিল, যেখানে মানুষেরা প্রার্থনা করত। সেই তাঁবুতে খাজা গরিবে নওয়াজ আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করতে থাকে। কিন্তু একটি যুবক ছেলে প্রত্যেক দিন পড়াশোনার জন্য আজমির শরীফ থেকে বাইরে যায়। তবে পড়াশোনা শেষ করে যুবক ছেলেটি ওই তাঁবুর পাশ দিয়ে বাড়ি ফিরছিল। তখন তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেটি একটি কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজ শোনা মাত্রই সে যখন তাঁবুর কাছে গেল, তখন দেখল খাজা মাইনুদ্দিন চিশতি দুহাত তুলে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। সেই যুবক হিন্দু ধর্মের ছিল, তাই সে মুসলিম ধর্মের সম্বন্ধে কিছুই জানত না। তাই সে ছেলেটি নিজের বাড়িতে চলে যায়। নিজের বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করে যে, মা, মুসলমানদের গুরু কাঁদছেন কেন? কেননা আমি প্রতিদিন যখন তাঁবুর পাশ দিয়ে যাওয়া আসা করি, দেখি আসর থেকে মাগরিব পর্যন্ত মুসলমানদের ওই গুরু কান্নাকাটি করে। তখন ছেলেটির মা তাকে বলে যে, বাবা, আমি তো কিছুই জানি না, তবে তুমি এক কাজ করো, তুমি নিজে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো। তারপর হিন্দু যুবক নিজের মায়ের কথা শুনে খাজা মাইনুদ্দিন চিশতির তাঁবুতে গিয়ে খাজা বাবাকে জিজ্ঞাসা করেন যে, আপনি প্রতিদিন কেন কাঁদেন? যার উত্তরে খাজা গরিবে নওয়াজ বলেন, তুমি জানতে চাও আমি প্রতিদিন কেন কাঁদি? তাহলে শুনো। আমি একজন পীরের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি, তার সেবা ও আদর যত্নে সময় কাটিয়েছি, তাই আমার সেই পীরের স্মৃতি আমাকে কাঁদায়। আসর থেকে মাগরিব পর্যন্ত আমি আমার পীরের স্মরণে কাঁদি। যেটা শুনে ওই হিন্দু যুবকটা বলতে থাকে, তাহলে এই ঘটনা? কিন্তু যতদূর আমি শুনেছি, মানুষের যখন যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা চোটে মানুষ কাঁদে। তবে আপনার তো কারোর প্রতি ভালোবাসা জন্মেছে, তাই ভালোবাসাতেও কি মানুষ কান্নাকাটি করে? যার উত্তর খাজা বাবা বলেন, হ্যাঁ যুবক, মানুষ ভালোবাসাতেও কাঁদে। যেটা শুনে যুবকটিও বলতে থাকে, তাহলে আমিও কাঁদতে চাই ভালোবাসায়, আমাকেও কান্না শিখিয়ে দিন আপনি। তখন খাজা বাবা বললেন, তাহলে ঠিক আছে, তবে দুটি শর্ত আছে, এবং সেটি হলো ইসলাম ধর্ম কবুল করে নাও এবং আমার মুরিদ হয়ে যাও। যেটা শুনে ছেলেটি বলতে থাকে, বাবা, আমাকে একটু সময় দাও, আমি আমার বৃদ্ধ মায়ের অনুমতি নিয়ে আসি। তারপর ছেলেটি নিজের বৃদ্ধ মায়ের কাছে গেল অনুমতি নেওয়ার জন্য। ছেলের কথা শুনে মা বলতে থাকে, তুই খুব জিদি, তাই আমার কথা তো তুই শুনবি না, যেটা ভালো মনে করিস সেটা কর। তাই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ছেলেটি খাজা গরিবে নওয়াজের দরবারে এসে হাজির হলো এবং বলল, বাবা, আমিও মুসলিম হতে চাই, তুমি আমাকে তোমার মুরিদ বানিয়ে নাও। ছেলেটির আত্মবিশ্বাস ও অদম্য প্রচেষ্টা দেখে খাজা বাবা ছেলেটিকে নিজের মুরিদ বানিয়ে নিল। এভাবে ছেলেটি খাজা বাবার মুরিদ হয়ে গিয়েছিল। ফলে তখন খাজা বাবা ছেলেটিকে বলতে থাকে, তোমার সারাটা সময় আমার সাথে কাটাতে হবে। এইভাবে পুরোটা দিন খাজা বাবার সাথে কাটিয়ে তার এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। এক মুহূর্ত তাকে না দেখলে সে আর থাকতে পারত না। এইভাবে বেশ কিছু সময় কেটে গেল। তারপর খাজা বাবা ছেলেটিকে বলতে থাকে, আজ থেকে 4 দিনের জন্য তোমাকে ছুটি দিলাম, 4 দিনের জন্য তুমি তোমার বাড়িতে চলে যাও। এই কথা শুনে ছেলেটি বলে, ঠিক আছে, 4 দিনের জন্য আমি আমার বাড়ি চলে যাচ্ছি। তবে ছেলেটি যখন 4 দিনের জন্য বাড়িতে গেল, তার আগে খাজা বাবা তাকে বলে দিয়েছিল, এই 4 দিনে তুমি আমার সঙ্গে একটিবারের জন্য দেখা করতে পারবে না। যার উত্তরে যুবকটি বলতে থাকে, ঠিক আছে, দেখা করব না। তারপর যুবকটি নিজের বাড়িতে চলে গেল। যদিও এই যুবকটি 2টি করে রুটি খেত প্রতিদিন, তাই প্রথম দিন সে যখন রুটি খেতে বসেছিল, সেদিন 1টি রুটি তো দূরের কথা, 1 লোকমাও খেতে পারেনি। তার যেন কিছু একটা হয়েছে। সে তার বৃদ্ধ মাকে বলতে থাকে, আমি যেন নিজেকে একাকিত্ব বোধ করছি, মনে হচ্ছে আমার হৃদয়ের কোণ থেকে কিছু একটা হারিয়ে গেছে। এইভাবে তার দিনটি কেটে গেল। এবার যখন রাত হলো, তখন সে ঘুমোতে পারছিল না, কোনোভাবেই স্থির হয়ে শুতে পারছিল না। তখন যুবকটির মা তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? যার উত্তরে যুবকটি বলতে থাকে, আমি কিছু জানি না,
আমি তো আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, কেন জানি না আজ ঘুমিয়ে আসছে না। তাছাড়া আর কিছু খেতেও পারছি না। তার কিছুক্ষণ পর তার চোখ দিয়ে অঝোর ধারায় কান্না চলে আসছে এবং তার যেন কেমন অস্থির মনে হচ্ছে, যেটা দেখে তার বৃদ্ধ মা আবারও তার কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তখন যুবকটি বলতে থাকে, মা, আমার মনে ভালোবাসা জন্ম নিয়েছে। আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তাই মা, তুমি এখনই খাজা বাবার কাছে যাও এবং আমাকে তার কাছে নিতে বলো। আমি আর থাকতে পারছি না। আমি ওনাকে ছেড়ে আর এক পলকও থাকতে পারছি না। ছেলের কথা শুনে বৃদ্ধ মা দ্রুত খাজা বাবার দরবারে এসে হাজির হয় এবং তাকে বলতে থাকে, হে মুসলমানদের গুরু, আপনি আমার ছেলেকে কি করে দিয়েছেন? আপনার সঙ্গে ওর কি সম্পর্ক বুঝতে পারছি না। সে কিন্তু অঝরে কেঁদেই চলেছে। ওকে পুনরায় নিজের কাছে ডেকে নিন। যেটা শুনে খাজা বাবা বলতে থাকে, না না, এখনো সময় হয়নি। আমি আমার জবান দিয়ে বলছি, তোমার ছেলের ইচ্ছে ছিল, আশা ছিল যে ভালোবাসায় যেন কাদার অভ্যাস হয়ে যায়। এখন তো সবে শুরু। এমনটা বলে খাজা বাবা ছেলেটির মাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং তাকে বলে, যাও, ওকে বলো এখনো সময় হয়নি, সময় হলে আমি ঠিক ডেকে নিব। যেটা শুনে ছেলেটির মা বাড়িতে ফিরে যায়। গিয়ে ছেলেকে বলে, তিনি তো অনুমতি দিচ্ছেন না। মায়ের মুখ থেকে এই কথা শুনে ছেলেটি বলতে থাকেন, তাহলে তিনি যদি আমাকে এখনই না ডাকেন তাহলে আমি মরে যাব। তাহার প্রতি আমাকে এই ভালোবাসা আমাকে মেরে ফেলবে। মা, তাই তুমি যদি আমাকে জীবিত দেখতে চাও তাহলে এক্ষুনি আমার মুর্শিদ, আমার অলিকে গিয়ে রাজি করাও। তাকে গিয়ে বলো, এই বিচ্ছেদ আমি আর সহ্য করতে পারছি না। যুবকের এই কথা শুনে বৃদ্ধ মা দ্রুত খাজা বাবার দরবারে গিয়ে হাজির হয় এবং বলতে থাকে, হে গরিবে নওয়াজ, আমার ছেলের উপর একটু দয়া করো। এটা একটা বৃদ্ধ মায়ের বিনীত নিবেদন। বৃদ্ধ মায়ের এমন করুণ আর্তনাদ শুনে খাজা বাবা বলতে থাকে, যাও, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। তারপর যুবকটি খাজা বাবার আদেশ পেয়ে দ্রুত তার দরবারে চলে আসে এবং এসে দেখে খাজা বাবা তখন তিনি তার শিষ্যদের তালিম দিচ্ছিলেন। এমন সময় খাজা বাবার দৃষ্টি যুবকটির উপরে পড়ে। অন্যদিকে শিষ্যগুলো খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতিকে একভাবে দেখতে থাকে এবং বলতে থাকে, চোখ ঠান্ডা হয়ে গেছে এক ঝলকে তোমাকে দেখার পর, তাই তোমার চরণতলে আমাকে একটু ঠাঁই দাও। এরপর খাজা বাবা যুবকটির চোখের সঙ্গে চোখ মেলায় ও তাকে জিজ্ঞাসা করে, এখন বুঝতে পেরেছ ভালোবাসায় কিভাবে চোখে পানি পড়ে? যেটা শুনে যুবকটি বলতে থাকে, হ্যাঁ আমার পীর, আমার উপর রহম করো। এবং কাঁদতে কাঁদতে খাজা গরিবে নওয়াজকে জড়িয়ে ধরে। এরপর তিনি যুবকটিকে জিজ্ঞাসা করতে থাকে, আজ রাতে তুই খাবার খেয়েছিলি? যুবকটি বলল, না, আমি খেতে পারিনি। সেই সাথে খাজা বাবা বলে ওঠে, আমিও খেতে পারিনি। তারপর যুবকটি একভাবে কাঁদতে থাকে। অন্যদিকে খাজা বাবার চোখেও অশ্রুর বৃষ্টি বিদ্যমান। আজ রাতের কাহিনী শুনে তার চোখে জল এসে গিয়েছিল। আমাকে পরীক্ষা করেই কাঁদে। দেখলেন তো প্রকৃত পীর অলির কত বড় নিয়ামত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।